হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মূলোর পকোড়া রেসিপি। মূলোর এই পকোড়া রেসিপি গরম ভাতের সঙ্গে আর গরম গরম খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এটা বানানো খুবই সোজা, তাহলে চলো রেসিপিটা শুরু করে নিই। সবার প্রথম ছোট্ট একটা হামালদিস্তার মধ্যে নেব হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন মৌরি, 1/3 টিস্পুন কালো জিরা। এরপর সমস্ত মশলা একটু পিষিয়ে নিতে হবে। আমরা অনেকে হয়তো মূলো খেতে পছন্দ করি না, আর এই মূলোর মধ্যে যে গন্ধটা থাকে এটা অনেকেরই পছন্দ হয় না। আর এইভাবে যদি তোমরা মূলো রেসিপিটা বানিয়ে নাও তাহলে দেখবে মূলোর মধ্যে একদমই গন্ধ নেই। এইবার দেখো মূলোটাকে আমি একটা গ্যাটার নিয়ে পিষিয়ে নিয়েছি। তোমরাও ঠিক মূলোটাকে এইভাবে পিষিয়ে নেবে। এইবার যে মশলাটা আমি কুটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আধা আধা পিষে নিতে হবে, পুরোপুরি মশলাটা পিষে নিলে চলবে না। এইবার এর সঙ্গে দিয়ে দেবো লাল লঙ্কার পাউডার। চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচো এখানে দিতে পারো, কিন্তু বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো। এরপর এর মধ্যে দেব কিছুটা হলুদের পাউডার, আর এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখানে যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলো খুবই সিম্পল, মানে আমাদের প্রত্যেকের ঘরে এই সমস্ত উপকরণগুলো থেকেই থাকে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার দেখো মূলোর সঙ্গে সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার নিয়ে নেব বেসন। 1 টেবিল স্পুন বেসন আমি মূলোর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লোর। এইবার কর্নফ্লোর আর বেসনটা মূলোর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা বানানো খুবই সোজা, আর 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য একটা ছোট কড়াই আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প তেল। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার অল্প অল্প পরিমাণ হাতে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণ গরম হয়ে গেছে, তাই এই মতাবস্থায় ফ্লেমটাকে একদম লো করে দেব। যতটা পরিমাণ পকোড়া ধরবে ঠিক ততটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এক পিঠটা আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এইবার একটা স্পুন নিয়ে পকোড়াগুলো নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর, এতটাই সুস্বাদু, আর এর মধ্যে কোনো রকমের মূলোর গন্ধ থাকবে না। যদি তুমি কাউকে না বলো তাহলে সে বুঝতেই পারবে না যে এই রেসিপিটা তুমি মূলো দিয়ে বানিয়েছো। এইবার দেখো সমস্ত পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে। পকোড়াগুলোকে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। প্লেটের মধ্যে দিয়েছি একটা টিস্যু পেপার। এইভাবে টিস্যু পেপার ব্যবহার করলে টিস্যু পেপার অনেকটা পরিমাণ অয়েল শুষে নেবে, আর পকোড়ার মধ্যে বেশি পরিমাণ অয়েল থাকবে না। এইবার সেকেন্ড ব্যাচটাও আমি ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব, আর এটাকেও আমি ধীরে ধীরে ফ্রাই করে নেব। মূলোর অনেক রকম রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, যার মধ্যে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও এই সিম্পল রেসিপিটা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নাও, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাও। কথায় কথায় আমি দ্বিতীয় ব্যাচটাও দেখো ফ্রাই করে নিয়েছি। এইবার এটাও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যখন এই পকোড়াগুলো হালকা ঠান্ডা হবে তখন দেখবে একদম কুরকুরে ক্রিস্পির মতো তৈরি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো। শুধু যে ওপর থেকে কুরকুরে ক্রিস্পি তৈরি হয়েছে তা না, ভেতর থেকেও দেখো তোমরা খুব সুন্দর তৈরি হয়েছে। দেখতে যেমন স্পাইসি, চটপটা, লোভনীয় লাগছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তোমরাও তাহলে চটপট এই রেসিপিটা বানিয়ে নাও। পকোড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলো গরম গরম পকোড়াগুলো কাটুরির মধ্যে সার্ভ করে ফেলি। আর আমার সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।